আপনি আমার বিচারটা করে যান ভাই। আপনার কাছে একটা অনুরোধ করে গেলাম, তাছাড়া আমার উপায় নাই। বন্ধুরা, আমি এখন আছি মাদারীপুর জেলায়। মাদারীপুরের এই নাইম ভাই স্বপ্ন বেঁধেছিল ইউরোপ যাবে। ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে এই ব্রিফকেসটা কিনেছিল। এই যে দেখেন, নতুন ব্রিফকেস কিনে আনছিল, বিদেশ যাবে। আজকে সেই ব্রিফকেস পৌঁছে গেছে, কিন্তু তার বিদেশ যাওয়া হয় নাই, দালালের খপ্পরে পড়ে গেছে। ভুয়া কাগজপত্র দিয়ে এমবাসি ফেস করিয়েছিল এই নাইম ভাইকে। শেষ পর্যন্ত তার বিদেশ যাওয়া হলো না, কিন্তু তার সর্বস্ব বিক্রি করে, তার ভিটা মাটি, মায়ের গহনা, বোন জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা এনে ওই দালালের কাছে বিদেশ যাওয়ার জন্য দিয়েছিল। ভাই, আসলে কি হয়েছিল আপনার, একটু বলবেন? আমার জীবনের চাপ আর জায়গা, স্বপ্নের জায়গা ছিল ইউরোপে। তবে ভাই দাদা সবাই চলে গেছে, ওরা সবাই নদীপথে গেছে। তো আমি আমার বাড়িতে অনেক বোঝাইছি যে আমি নদীপথে যাব। আমার পরিবার কোনো বিনিময় ভিক্ষা করেও যদি খান লাগে, তাহলে আমি নদীপথে দেখে শুনে ওখানে আমি দিতে পারবো না। যত টাকা লাগুক, ভিটে বাটি যেখানে যা আছে, আমার সমর্থন না থাকলেও আমি ধার করে আই না, লোন উঠে যেভাবে হোক তোমাকে আমি ইউরোপে দেবো। আচ্ছা, পরে তিনি যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই দালাল। হ্যাঁ, দেখতে শুনতে কিন্তু মালানা। কথাবার্তাও নাকি এমন মধুর। হ্যাঁ, ওনার মুখে আল্লাহর কথা ছাড়া নাকি দুনিয়ার কোনো বান্দারি কথা আসে না। এতই মধুর সুরে এই মানুষগুলোকে পটাইতে কাগজপত্র পাঠাইছে। এই যে দেখেন, এই যে কাগজপত্র, ভিসার কাগজপত্র সব ভুয়া কাগজ। হ্যাঁ, ওকে সব 2 নম্বর ভুয়া কাগজ দিয়ে আপনার টাকা পয়সাগুলো নিয়ে এখন সে লাপাত্তা। ওনার নাম কি ওনার? আমার নাম মোহাম্মদ মনির পাটোয়ারি। মনির পাটোয়ারি। ওনার বাড়ি কোথায় জানেন? নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুরের। জি, জি। আচ্ছা, যাই হোক, সে যে কোনো জায়গারই হতে পারে। সে বাংলাদেশের নাগরিক। সবচেয়ে বড় কথা হলো এটা, সে যে কোনো জেলারই হইতে পারে। এই লোকটা এই যে দেখেন, টাকাগুলো যে দিছে, এই রিসিট গুলো পর্যন্ত আছে। এই রিসিট গুলো পর্যন্ত, ওই টাকা লেনদেনের রিসিট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই টাকা লেনদেনের রিসিট আছে, সবকিছু আছে। উনি যে 2 নম্বর কাগজ পাঠাইছে, নলস্তা পাঠাইছে, মেইনলি ওকে ইটালি নিয়ে যাবে বলছে। স্পন্সরে জমা দিয়েছে, কিন্তু যে নলস্তাটা পাঠিয়েছে, ওই নলস্তাটা হচ্ছে 2 নম্বর নলস্তা। এই নলস্তা যখন এম্বাসিতে নিয়ে গেছে, তখন তারা ওই নলস্তাটাকে ক্যান্সেল করে দিয়েছে, বলেছে এটা ভুয়া নলস্তা। এই ভুয়া নলস্তা দিয়ে তার কাছ থেকে আগে টাকা পয়সাগুলো নিয়ে গেছে। নিয়ে যাইয়া এখন সে আর তাদের সাথে যোগাযোগ করে না। সে তার মোবাইল, ইমু তাদের সাথে যে যোগাযোগের মাধ্যম ছিল, সবকিছু বন্ধ করে দিয়েছে। স্ক্রিনে আমি ওনার ছবি দিয়ে দিয়েছি। উনি বর্তমানে ফ্রান্সে আছে। ওনার বোন আমার সাথে যোগাযোগ করছে যে, টিপু ভাই, আপনি একটু আমার পরিবার একটু যান, আমার ভাইটা এই গামছা পেঁচাইয়া 2-3 বার সুইসাইড করতে গেছে। এই গলায় যে গামছা দেখতে পাচ্ছেন, এই গামছা পেঁচাইয়া 2-3 বার সুইসাইড করতে গেছে। আপনি একটু বাঁচান। আমি সুদূর